লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাপুরের বেশে, ঠিক কিনা? কিশোরের মানুষেরা ঘুমায়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাপুরের বেশে। ওদের করতে নাস্তানাবু, ওদের করতে নাস্তানাবু হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কি বাহাদুরি! বাহাদুরি যারা করেছে তাদের পতন হয়েছে, এ জমিন থেকে পালিয়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ ছাড় ছেড়ে দেয় না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। কথাটা কার? আল্লাহু আকবার বলতে তো ঈমান লাগবে। যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, প্রতি আয়াতে আয়াতে যদি আল্লাহু আকবার বলেন, যতবার বলবেন ততবার আল্লাহ আপনার নামে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এজন্য মাদেরকে বলবো, মা ধৈর্যরা হবেন না, দুনিয়ার মায়ায় পড়বেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল, ঠিক কিনা? অনেক মা বোনেরা এসেছেন। মা বোনদের জন্য আমি আজকে 7টা হাদিস বলবো। এই 7টা হাদিস মা বোনদের জন্য ম্যাটার করে। সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আগে বুঝেন, নবীজি বলেন 7টা দোষ যদি কোনো নারীর মধ্যে থাকে, ইহুদি নারীর সাথে তারা জাহান্নামে চলে যাবে। কয়টা দোষ? ও ভাই বলেন একটু, কয়টা দোষ? 7টা দোষ যদি কোনো মেয়ের মধ্যে থাকে, ওই মেয়েটা ইহুদি নারীর সাথে জাহান্নামে চলে যাবে। তার মানে দাজ্জাল তাকে অ্যাটাক করেছে, দাজ্জাল তাকে গ্রাস করেছে, কিয়ামত বেশি দূরে নাই। এই 7টা দোষওয়ালা মহিলা কার স্ত্রী, কার বোন, কার মা, আমি অবশ্যই বলে আপনাদেরকে বলে দিয়ে যাব। শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে, কারণ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 29 নম্বর পারা সূরা মুলুক 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। আল্লাহ বলে, মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারে। আয়াতের ব্যাখ্যার দিকে একটু নজর করবেন। আল্লাহ আকসারু বলেন না, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আমি আল্লাহর কাছে ভালো আমলের মূল্য, বেশি আমলের মূল্য নাই। ভালো আমল করতে গেলে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি করতে হলে এই জমিনে আল্লাহর দ্বীনের আন্দোলন বাস্তবায়ন করতে হবে। আয় মুসলমান ইমানদার, হুয়াল আজিজুল গফুর, নিশ্চয় ক্ষমাশীল হলেন আমার আল্লাহ।
আল্লাহ বলে বান্দা তুমি অল্প আমল করো, আমলটা যদি ভালো হয় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে বান্দার গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিতে পারবো। গফুর মানে ক্ষমাশীল, রহমান মানে দয়ালু। কথাটা কার? আমার আল্লাহর মতো দয়ালু বলেন আর কেউ আছে? আল্লাহ চায় বান্দা আমার কাছে ক্ষমা চাও, যত গুনাহ করব বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিতে প্রস্তুত। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআন ও হাদিসের ময়দানে যারা এসে বসে যায় আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার গুনাহগুলি মাফ করতে থাকেন। বান্দা যদি আখিরি দোয়ার সময় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারে অথবা কান্নার ভাঙও যদি করে, আল্লাহ দয়া করে মায়া করে ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে বান্দাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। যুবক, তোরা আমার আপন কেউ নাই, কিন্তু আপন হলেন কে? সবাই বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের জমিনে দোয়া করে, আল্লাহ 50 বছর ধরে মিশরে বৃষ্টি হয় না। হাদিসটা সহিহ। মিশরের জমিনে বৃষ্টি হয় না। হাজার হাজার লক্ষ উম্মতকে মুসা নবী এক জায়গায় করলেন, বৃষ্টির জন্য দোয়া করা শুরু করে দিলেন। আমাদের এলাকায়ও বৃষ্টি না হলে নামাজ আদায় করিনি। কথা বলেন, বৃষ্টি কেন হয় না? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে খালে মিলে যখন যা যা আছে সব হলো বান্দার হাতের কামাই। কথা কয় না কেন? আপনি আগে হুঁ বলবেন, তাহলে ওরা হুঁ কইবে, কারণ মডেল মসজিদের হুজুর। কথা কয় না? মুসলমান, এতদিন হুজুরদের হাত বাঁধা ছিল, মুখ বাঁধা ছিল, এখন হুজুরেরা কথা বলতে পারে, ঠিক কিনা? কোন আলেম যদি হক কথা না কয় তার জিহ্বা আগুনের কাছে দিয়ে কেটে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাপুরের বেশে, ঠিক কিনা? পিছনের মানুষেরা ঘুমায়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাপুরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়।